হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান, বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জানুয়ারি মাস 2026 নতুন বছরের জানুয়ারি মাস কেমন থাকবে, অর্থাৎ জানুয়ারি মাসের পুরো এনার্জি, কেরিয়ার কেমন থাকবে, প্রফেশনাল লাইফ, লাভ লাইফ, হেলথ, সব কিছু নিয়ে আলোচনা হবে। অ্যান্ড দেন মহাদেবের একটা ব্লেসিংস আপনাদের জন্য নেবো, যাতে সেই ব্লেসিংস আপনাদের গায়ে লেগে আপনাদের চলার পথটা আরও সুন্দর হোক জানুয়ারি মাসটা, এটাই কামনা করব। তো ভিডিও স্টার্ট করতে চলেছি। ভিডিও স্টার্ট করার আগে অবশ্যই আপনাদের নতুন বছরের শুভকামনা। 2026 আপনাদের দারুণ কাটুক, সুন্দর কাটুক, ভালো কাটুক, জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হোক, আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অ্যান্ড এই বলেই আজকে ভিডিও স্টার্ট করছি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা আরও অনেকটা পথ হাঁটবো। হর হর মহাদেব। তো চলুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, দেখা যাক যে 2026 জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। বাট তার আগে দু একটা কথা আপনাদের শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বছরটা শুরু হচ্ছে 2026। তো ফার্স্টেই বলবো বছরটা আপনারা 2026ই লিখবেন, 2026ই লিখবেন, কখনোই 26 লিখবেন না। তো যখনই ডেট লিখবেন, কারণ 26 মানে 2 + 6 = 8 হয়, এবং 8-এর সাথে সূর্যের বছর, সূর্যের খুব একটা সম্পর্ক ভালো নয়, কারণ 8 হচ্ছে স্যাটার্ন নাম্বার। তো সবাই জানে এটা স্যাটার্নের সাথে সূর্যের সম্পর্ক ভালো নয়। সেই জন্য আপনারা যখনই ডেট লিখবেন, যেই ডেটই লিখুন 2026 পুরোটা লিখবেন, এবং কাউকে যখন কথাও বলবেন 2026 সাল এরকমভাবে বলবেন, 2026 এইভাবে বলবেন, শুধু 26 কথাটা উচ্চারণ করবেন না। এটা হলো প্রথম। অ্যান্ড সেকেন্ড একটা আমি আপনাদের সরি বলছি, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশনের পাওয়ার একটা আমি বলছি, সেটা হচ্ছে আপনারা একটা ডায়েরি মেনটেন করুন। অ্যান্ড সেখানে আপনি আপনার উইশ ম্যানিফেস্টেশনগুলোকে, আপনি যা যা উইশ করছেন সেগুলোকে লাল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে লিখে ফেলুন। এটা কীরকম ব্যাপার, মানে আপনি যা যা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা জিনিস আপনার মনে হবে যে এই বছরে আপনি করতে চান বা আপনার কমপ্লিট হয়নি, বা আপনি এই বছর থেকে যেটা চান, সেগুলো আপনি এক 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 করে ডায়েরির পাতায় লিখতে থাকুন। ছোট থেকে ছোট, আপনি যদি কিছু একটা ছোট জিনিস কিনতে চান, যে আমি একটা ছোট ছোট কোনো মানে ছোট্ট একটা ছোট্ট জিনিসও আপনি কেনবার কথা ভাবছেন, যে আপনি আপনি ভাবছেন আপনি আপনার ঘরের জন্য পর্দা কিনবেন, ওকে? তো সেটাও আপনি লিখুন যে আমি এই বছর আমার ঘরের জন্য এই কালারের পর্দা কিনতে চাই, বা এইভাবে, হ্যাঁ কিনতে চাই, এইভাবে লিখুন। এবং দেখুন আপনার কতগুলো উইশ হচ্ছে বা কতগুলো ইচ্ছা হচ্ছে। আপনি একদিনেই যে সব উইশ লিখে ফেলতে হবে তার কোনো মানে নেই। আপনি রেগুলার একটা করে উইশ লিখতে পারেন। 2 দিন 3 দিন অন্তর অন্তর যখন আপনার মনে হবে এটাও আমার দরকার, ওই ডায়েরির পাতায় লিখবেন। অ্যান্ড দেন প্রচণ্ড পরিমাণে প্রে করবেন যাতে সেগুলো আপনার ইয়েস হয়। অ্যান্ড ওই ডায়েরির পাতার মধ্যে আপনি মা কালীর কোনো ফুল, কোনো ফ্লাওয়ার, বা ভোলে বাবার কোনো ফুল বা ফ্লাওয়ার রেখে দিতে পারেন ওই উইশের জায়গাটায়। আপনার উইশ খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। এটাকে ম্যানিফেস্টেশন পাওয়ার বলা হয়। আপনি প্রত্যেক দিন ডায়েরিটা একবার রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে খুলবেন, প্রত্যেকটা উইশ পড়বেন, আপনার মাথার মধ্যে সেটা চলতে থাকবে, আর বলে না পুরো ব্রহ্মাণ্ড তখন এক হয়ে যাবে আপনার সেই উইশগুলো পূর্ণ করার জন্য। এটাকে ম্যানিফেস্টেশন পাওয়ার বলা হয়। একবার করেই দেখুন, যখন উইশগুলো আপনার ফুলফিল হয়ে যাবে, আপনি একটা একটা করে সবুজ কালি দিয়ে টিক মারতে মারতে যান যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এবং লাস্টে বছরের শেষে গিয়ে দেখুন যে এই বছরটা আপনি কত কিছু নিজের জন্য কমপ্লিট করে ফেলতে পারলেন। নর্মালি কি হয়, আমাদের একটা বছর চলে যায় অ্যান্ড আমরা ভাবি যে আমরা কিছুই করতে পারলাম না, বছরটা দেখতে দেখতে চলে গেল, এই বছরটাও বেরিয়ে গেল। বাট আমরা সারা বছরে যে কত কাজ করি সেটাকে আমরা ইগনোর করে ফেলি। আমরা এর ফলে কী হয়, নিজের মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলি। আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা কত কিছু করবার ক্ষমতা রাখি। তা এই যে একটা ডায়েরি মেনটেন করলেন না, এতে তো আপনার ম্যানিফেস্টেশনও পাওয়ার বাড়লো অ্যান্ড আপনার উইশ ফুলফিল হলো। অ্যান্ড তার সাথে আপনি লাস্ট যখন বছর শেষ হবে দেখবেন আপনি নিজে থেকে কত কিছু করেছেন। আপনার ভেতরে একটা সেলফ কনফিডেন্সও বাড়বে যে ওয়াও, এই বছরটা আমি এত কিছু করেছি।
একটা সেলফ কনফিডেন্স বাড়বে, আপনি করে দেখুন। অ্যান্ড আপনার মনে হবে মাই গুডনেস, সব টিকগুলো যখন আপনি দেখবেন যে ও এত কিছু আমি করে ফেলেছি, আর যেগুলো বাকি রয়ে গেল এই বছর আপনি নেক্সট ইয়ারে আবার সেমভাবে মেনটেন করা শুরু করুন, যে এগুলো বাকি রয়ে গেল, তো আমার রেজুলেশন হবে যে আমি নেক্সট ইয়ারে এগুলোও কমপ্লিট করব, কারণ এইগুলো যখন করতে পেরেছি ওটাও করতে পারবো। তো আপনার যদি 4 হুইলার কেনার উইশ থাকে সেটাও লিখুন, আপনার যদি প্রমোশনের উইশ থাকে সেটাও লিখুন, আপনি মান্থলি যদি 25 লাখ টাকার ইনকাম করতে চান সেটাও আপনি লিখুন। ওকে, আপনি যদি নাম করতে চান, খ্যাতি চান, যশ চান, সোশ্যাল মিডিয়ায় এসে বিশাল কিছু করতে চান সেটাও লিখুন। ছোট থেকে ছোট, বড় থেকে আপনি যদি ফ্ল্যাট কিনতে চান, বাড়ি কিনতে চান সেটাও লিখুন। ছোট থেকে ছোট, বড় থেকে বড় উইশ লিখুন, রেগুলার পড়ুন, ম্যানিফেস্টেশন পাওয়ার শুরু হয়ে যাবে, মাথায় ওগুলো চলতে শুরু করবে। আর আমি বললাম না, পুরো ব্রহ্মাণ্ড এক হয়ে যাবে সেটা ইউনো আপনাকে দেওয়ার জন্য। তো এটাকে ম্যানিফেস্টেশন পাওয়ার বলা হয়। অ্যান্ড এটা করে আপনারা দেখুন, আই হোপ আপনারা ভীষণ ভালো ফলাফল পাবেন। যে ওকে, আমি মেনটেন করছি। লাল কালি দিয়ে লিখতে পারেন, অ্যাগেন বললাম সবুজ কালি দিয়ে লিখতে পারেন, লাল দিয়েও টিক দিতে পারেন, সবুজ কালি দিয়েও টিক দিতে পারেন। করতে থাকুন, আপনার হয়তো মনে হবে যে একটা ছোট জিনিস, দিদি আমাকে বললো, বাট আপনি বিশ্বাস করুন এটা কোনো ছোট জিনিস নয়, এটাকে ম্যানিফেস্টেশন পাওয়ার বলা হয়। ওটা রেগুলার ঘুমাতে যাওয়ার আগে আপনি যখন ওটা পড়বেন, আপনার মাথায় ওটা চলতে থাকবে যে আমাকে এটা করতে হবে। অ্যান্ড তার জন্য কিন্তু আপনি হার্ড ওয়ার্ক করবেন, আপনি গডের কাছে প্রে করবেন, অ্যান্ড আপনার হার্ড ওয়ার্ক, আপনার প্রে গড অব্দি যখন পৌঁছাবে, তার উইশগুলো যখন গড দেখবে, অ্যাঞ্জেলরা দেখবে আপনার ডায়েরিটা, কখন যে এসে দেখে কেউ বলতে পারে না, তো তারাও দেখবেন সবাই এক হয়ে যাবে আপনার এই উইশ ফুলফিল করার জন্য, যে না এই মানুষটার একটা ইচ্ছা আছে, আশা আছে, এই মানুষটা একটা কিছু করে দেখাতে চায়, তাহলে কেন আমরা একে হেল্প করব না। তো এটা করে দেখুন, আশা করি আপনাদের এই বছরে অনেক ইচ্ছা ফুলফিল হবে। তো চলুন এবার স্টার্ট করা যাক যে আপনাদের জানুয়ারি মাস কেমন যাবে। হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জানুয়ারি মাস কেমন যাবে? বৃশ্চিক রাশির জানুয়ারি মাস কেমন যাবে? 7 অফ কাপ। ওকে, মানে জানুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ঘুম কমে গেছে, এটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ নিউ ইয়ার 2026 আসার সঙ্গে সঙ্গেই আপনারা নয় কোনো স্বপ্ন দেখছেন, অলরেডি দেখা শুরু হয়ে গেছে, ব্যাড ড্রিমস আর গুড ড্রিমস, স্বপ্ন দেখছেন। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আপনাদের ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, একটু কনফিউশন, ঘুমের ডিস্টারবেন্স, চোখে ব্যথা, মাইগ্রেন প্রবলেম আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে, মানে বছর শুরুতেই। কাজে ডিস্টারবেন্স হতে পারে শরীরের জন্য। নেক্সট কার্ড 6 অফ কাপ, সরি 6 অফ পেন্টিকলস, আমি 6 অফ কাপ বললাম কেন মুখ থেকে, হু নোস কখন যে কি বেরিয়ে যায়। নাইট অফ কাপ, অর্থাৎ 6 অফ কাপেরও একটা এনার্জি কিন্তু তার মানে এসে যাচ্ছে। 6 অফ পেন্টিকলসকে 6 অফ কাপ বললাম। জাস্টিস বৃশ্চিক রাশির জন্য 2026 জানুয়ারি মাস। নাইন অফ ওয়ান্ড, বটম অফ দ্য ডেক 6 অফ ওয়ান্ড, 9 অফ কাপও আছে। ওকে ওকে, ডাবল 9, 9 অফ কাপ, 9 অফ ওয়ান্ড। জাস্টিস কার্ড এসছে, মেজার কার্ড, মেজার পরিবর্তন। তো প্রথমে দেখুন 7 অফ কাপ থেকে আমি স্টার্ট করবো মাই ডিয়ার বৃশ্চিক রাশি। শরীরের খেয়াল রাখুন, যত্ন নিন, কারণ শরীর যদি ভালো না থাকে কোনো কাজেই আপনি ফোকাস করতে পারবেন না, কোনো কাজই আপনার ভালো হবে না। আমি যেটা প্রথমেই দেখলাম যে বছর শুরুতেই আপনাদের এনার্জিটা একটু ডাউন আছে, আপনারা ঘুম ডিস্টার্ব হতে পারে অনেক বৃশ্চিক রাশির বছরের শুরুতেই, ঘুম ডিস্টার্ব হচ্ছে, ঘুমের প্যাটার্নটা পরিবর্তন হচ্ছে, মাইগ্রেন প্রবলেম অ্যান্ড ইউনো খারাপ ড্রিমস আর গুড ড্রিমস, দু ধরনের ড্রিমস আপনাকে ডিস্টার্ব করতে পারে। ড্রিমস অ্যান্ড আপনার ফোকাস কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি স্বপ্নর পেছনে দৌড়ানো, যে আমায় করে দেখাতে হবে। তো এই যে ঘুম ডিস্টার্ব হচ্ছে না, আপনার রাতে জাগছেন অ্যান্ড রাতে ঘুম আসতে চাইছে না, কোনো কারণে রাত জাগা হচ্ছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি 2026 জানুয়ারি মাস পড়বার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে। কিছুটা কিছু একটা শারীরিক কষ্ট আপনার হচ্ছে। ওকে,
অ্যান্ড সেটা আপনি টেক কেয়ার করুন। আমি বড় বিশাল কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, বাট ছোটোখাটো শারীরিক প্রবলেম আপনারা ফেস করেছেন, অ্যান্ড শরীর কোথাও যন্ত্রণা ফেস করেছেন, অ্যান্ড সেই জন্য হতে পারে বছরের শুরুতে একটু খিটখিটে মেজাজ হয়ে আছে, একটু খিটখিটে যে আমি কাজ করতে পারছি না, কারণ কাজ পাগল মানুষ আপনারা, অ্যান্ড আপনার মনে হচ্ছে সামহাও কাজের ডিস্টার্ব হচ্ছে, লেট হচ্ছে কাজ করতে, এইটা হতে পারে, ঠিক আছে। 7 অফ কাপ কিছু কনফিউশনকে দেখায়। কনফিউশন কিসের কনফিউশন? সেটা হচ্ছে যে মানে বছরের শুরুতেই কোনো প্ল্যান আইডিয়া নিয়ে আপনি কনফিউজ হতে পারেন কোনটা করব। প্রচুর আইডিয়া, 7 অফ কাপ দেখায় প্রচুর আইডিয়া আসছে, এইটা করতে হবে, এইভাবে করতে হবে, বাট সামহাও কনফিউশন হচ্ছে, কারণ ডিউ ইউর হেলথ প্রবলেম, আপনার হেলথ প্রবলেম হচ্ছে, অ্যান্ড হেলথ প্রবলেম হওয়ার জন্য আপনার কনফিউশন হচ্ছে, বিরক্তি আসতে পারে যে আমি ঠিকমতো যতটা ভাবছি ততটা ভাবে আমি সেটাকে মানে এক্সিকিউট করতে পারছি না, কারণ আমার শারীরিক প্রবলেম হচ্ছে, আমার চোখ ব্যথা করছে, আমি অনেকক্ষণ কম্পিউটারের সামনে তাকাতে পারছি না, ল্যাপটপের সামনে বসতে পারছি না, আমার চোখে ব্যথা হচ্ছে, আমার সরদর্দ যেটা মাইগ্রেন প্রবলেম হচ্ছে, বা মাইগ্রেন প্রবলেম না হলেও ছোটোখাটো মাথার যন্ত্রণা হচ্ছে। তো আপনি একটু কনফিউশন আমি দেখতে পাচ্ছি বছরের শুরুতে, যে আমি ঠিকমতো এক্সিকিউট করতে পারছি না, আমার মাথায় অনেক প্ল্যান গিজ করছে, আমি এই করবো ওই করবো অনেক কিছু ভেবে রেখেছি, বাট সামহাও আমি ইউনো জিনিসটাকে এক্সিকিউট করতে পারছি না, ঠিকমতো করতে পারছি না, ডিউ মাই হেলথ প্রবলেম। তো প্রথমেই আমি বৃশ্চিককে বলবো নিজের হেলথের একটু খেয়াল রাখুন। আর যদি কোনো স্বপ্ন দেখছেন, তো স্বপ্ন যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন তো ওটাকে ভুলে যান, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তো গুড, সামনে খুব বড় কিছু আপনার জন্য ওয়েট করছে। যদি আপনি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তো সামনে বড় কিছু ভালো জিনিস আপনার জন্য ওয়েট করছে। অ্যান্ড এই মাসটা আমি দেখছি যে একটা স্বপ্নের মাস হতে পারে আপনাদের জন্য, মানে আপনার ড্রিমস ফুলফিলমেন্ট, বা আপনার স্বপ্ন সত্যি হওয়া, কোনো একটা বড় স্বপ্ন অনেক দিন ধরে দেখছিলেন, লাইক গাড়ির স্বপ্ন, বাড়ির স্বপ্ন, লাভ লাইফ, প্রপোজাল, এই যে কোনো স্বপ্ন, কোনো অ্যাপ্রিসিয়েশনের স্বপ্ন, কোনো কাছে কিছু পাওয়ার ইচ্ছা, বা কিছু বাড়ি রেনোভেট করা, বা কিছু একটা ড্রিমস আপনার ফুলফিল হতে পারে, অর্থাৎ কোনো বড় স্বপ্ন 2026-এর জানুয়ারি মাসে আপনার সত্যি হতে পারে, এটাও দেখতে পাচ্ছি। তো এটা টাচুট অনেক বৃশ্চিক রাশির জন্য এটা হতে পারে যে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন যে স্বপ্ন তারা অনেক দিন ধরে দেখছিল, তার কোনো না কোনো একটা স্বপ্ন আপনারা 2026-এর জানুয়ারি মাসেই ফুলফিল হতে নিজের চোখে দেখবেন, এটাও অনেক বৃশ্চিক রাশির জন্য হতে পারে। দেন কার্ড এসে 6 অফ কাপ, 6 অফ পেন্টিকালস, আমি দুটোই কেন নিচ্ছি কারণ আমি বলে ফেলেছি মুখ থেকে 6 অফ কাপ, তো 6 অফ কাপ বলাতে আমি নিলাম। 6 অফ কাপ কি দেখায় বলুন তো? প্রপার্টির কোনো ডিল আপনি জানুয়ারি মাসে করতে পারেন, প্রপার্টি সেল বাই আপনি জানুয়ারি মাসে করতে পারেন, প্রপার্টি থেকে আপনার লাভ, নতুন প্রপার্টি কেনা, বা আপনি প্রপার্টি কোথাও দেখতে পারেন যে এর ফ্ল্যাট উঠছে, এরকম একটা ফ্ল্যাট আমি কিনবো ভবিষ্যতে, এই ধরনের চিন্তাভাবনা আপনার 6 অফ কাপ দেখায়। দেন 6 অফ কাপ দেখায় আপনার আত্মীয় স্বজন যাদের সাথে অনেকদিন ধরে কথা হয়নি, দেখা হয়নি, কোনো ফ্রেন্ড যার সাথে অনেকদিন ধরে কথা হয়নি, দেখা হয়নি, সেই ওল্ড মেমোরি আপনার সামনে আসতে পারে। আপনি কোনো অ্যালবাম এমন দেখতে বসলেন, আপনি কোনো ফটো এমন দেখতে বসলেন যেগুলো ওল্ড, পুরনো, 6 অফ কাপ থেকে, যে পুরনো অনেক দিনকার, অ্যান্ড সেটা আপনি এখন গোছাচ্ছেন বা পরিষ্কার করছেন, করতে পারেন জানুয়ারি মাসে, যে আমি এটাকে দেখে একটু বেটার করব, এরকম অনেক বৃশ্চিক রাশির মনে হতে পারে যে পুরনো ফটো খারাপ হয়ে যাচ্ছে, এটাকে ঠিক মতো রাখবো, এইরকম হতে পারে। কিংবা ওল্ড ফ্রেন্ডের সাথে দেখা হতে পারে, এক্স হাজব্যান্ড অর এক্স লাভ বা এক্স ওয়াইফের সাথেও আপনাদের দেখা হতে পারে, এক্স বসের সাথে দেখা হতে পারে। অনেক দিন থেকে যদি মায়ের থেকে দূরে ছিলেন কোনো কারণে, মানে আপনি জব নিয়ে দূরে ছিলেন, মায়ের কাছাকাছি আসতে পারেননি, তো মায়ের সাথে আবার দেখা হবে, মায়ের সাথে কিছু ভালো টাইম স্পেন্ড করবেন বৃশ্চিক রাশিরা 2026-এ 6 অফ কাপ থেকে। মায়ের সাথে ভালো সময় স্পেন্ড করা, মাকে কোনো গিফট আপনারা জানুয়ারি মাসে করতে পারেন 2026-এ, বা ভাবতে পারেন কিছু দেখে যে এটা আমার মাকে দারুণ মানাবে, এখন নাই সই, বাট আমি কোনো না কোনো দিন এই জিনিসটা কিনে আমি আমার মাকে দেবো, এরকম চিন্তাভাবনা বৃশ্চিকতে আসতে পারে। দেন 6 অফ পেন্টিকালস, 6 অফ পেন্টিকালসে কোনো দান ধর্ম আপনি জানুয়ারি মাসে নয় করে ফেলেছেন, নয় করবেন, এখানে দেখুন বেগারকে দান করা হচ্ছে, অ্যান্ড ব্যালেন্সও আছে টাকার, তো বেগারকে নয় আপনারা দান করে ফেলেছেন জানুয়ারি মাসের প্রথম দিকেই, অ্যান্ড নয় আরও করবেন ভবিষ্যতে জানুয়ারি মাসে, কোনো কাউকে মেডিসিন দেওয়া, কাউকে শীত বস্ত্র দান করা, জামা কাপড় দান করা, বা টাকা বা খাওয়ার বা মিষ্টি এই টাইপের কিছু আপনি কাউকে দেবেন, কোনো যার দরকার তাকে দেবেন জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি।
দিয়ে ফেলেছেন, বা টাকার একটা বিউটিফুল ব্যালেন্স থাকবে, আপনার হাতে টাকা থাকবে, আপনি খরচা অ্যান্ড ব্যয় দুটোর একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন যে না আমি অনেক খরচা প্রথম দিকেই হয়ে গেল, তো এবার শেষের দিকে আমি ব্যালেন্স করব টাকার। কারণ আমি দেখতে পাচ্ছি বছরের শুরুতেই আপনি অনেকটা খরচা করে ফেলেছেন 6 অফ পেন্টিকলস থেকে, কারণ দেখুন টাকা দেওয়া হচ্ছে, তো বছরের শুরুতেই 6 দিনের মধ্যেই, মানে 6 তারিখের মধ্যেই আপনি অনেকটা খরচা করে ফেলেছেন, আমি এটা দেখতে পাচ্ছি বৃশ্চিকদের জন্য। তো এবার আপনি ভাবছেন বাবা 6 তারিখের মধ্যে ম্যাক্সিমাম খরচা হয়ে গেল, তাহলে এবার আমাকে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ আপনি বাকি মাসটা বেশ ব্যালেন্স করে চলছেন, মানে টাকা এবার আপনি খরচা করছেন না, এইটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে। অর্থাৎ একটা সমতা, সঞ্চয় করার প্রবণতা সবচেয়ে বেশি। নাইট অফ কাপ আপনার জন্য এসছে। নাইট অফ কাপ থেকে কোথাও জার্নি হতে পারে বৃশ্চিক রাশির, ঠিক আছে? অ্যান্ড সেটা কাজের থ্রুতে হবে। কোনো মানুষ, ভালোবাসার মানুষ প্রপোজাল নিয়ে আপনার লাইফে আসতে পারে, এন্টার করতে পারে, বা আপনি আপনার লাভ লাইফের সাথে খুব ভালো টাইম কাটাবেন, তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। যদি আপনার লাভার্স হন, আপনারা হাজব্যান্ড ওয়াইফ থাকলেও দুজনে মিলে কোথাও ঘুরে আসা। অ্যান্ড মেনলি আমি লাভার্সদের জন্যই দেখছি, দুজনে মিলে কোথাও ঘুরে আসা, এটা হতে পারে। আর কেউ কারোর প্রপোজালের জন্য যদি অপেক্ষা করছেন সেটা পেতে পারে। আর কেউ যদি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন যে একজন আপনার মানি নিয়ে গেছে অ্যান্ড সে ব্যাক করছে না, তো সেই মানিটা আসার একটা সম্ভাবনা এই জানুয়ারি মাসে তৈরি হচ্ছে। সেই মানুষটা হয়তো এসে আপনার মানিটা ফেরত দিতে পারে। লাইফে কোনো ভালো ফ্রেন্ড আপনার জানুয়ারি মাসে হেল্প করবে, কোনো না কোনোভাবে জানুয়ারি মাসে কোনো ফ্রেন্ড দ্বারা, কোনো কুলিগ দ্বারা, কোনো আত্মীয় দ্বারা, দাদা ভাই বোন দ্বারা আপনি কোনো বড় অ্যাডভাইস পাবেন, কোনো হেল্প পেতে চলেছেন, ঠিক আছে? অ্যান্ড দেন আপনার কার্ড এসছে জাস্টিস। তো কোনো ইএমআই শোধ করা, কোনো আইনি সমস্যায় পড়েছিলেন সেটা থেকে বেরিয়ে আসা, এখানেও অ্যাগেন ব্যালেন্স, তুলা পাত্র দেখতে পাচ্ছি। লাইফে একটা ব্যালেন্স, জানুয়ারি মাসটা পুরো ব্যালেন্স করে চলার মাস মাই ডিয়ার বৃশ্চিক রাশি। তো জানুয়ারি মাসটা আপনারা পুরো ব্যালেন্স করে চলছেন সেটা দেখতে পাচ্ছি। মা কালীর মন্দির টেম্পল আপনারা ভিজিট করেছেন অলরেডি। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি কোনো বড় শত্রু ছিল আপনার, অ্যান্ড যে আপনাকে ভীষণ পরেশান ডিস্টার্ব করে রেখেছিল বিগত বছরগুলোতে, তার একটা কচু সেই শত্রু আপনার লাইফ থেকে সরে যাচ্ছে মা কালীর আশীর্বাদে। বা তার শত্রুদের কোনো কিছু একটা এমন ঘটনা ঘটেছে যে সে আপনাকে আর ডিস্টার্ব করবে না, মানে সে তার শাস্তি, ভাগের শাস্তিটা পেয়ে গেছে, এটা আপনি দেখতে পাচ্ছি। অর্থাৎ 2026 আপনার বড় কোনো শত্রু মুক্তি দেখতে পাচ্ছি। আর মেনলি সেটা ফিমেল শত্রু, আমি আবার বলে দিচ্ছি, মেনলি সেটা ফিমেল শত্রু ছিল আপনাদের। নয় আপনারা জানেন, নয় আপনারা জানেন না, বাট কোনো ফিমেল এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড যে আপনাদের ক্ষতি করেছিল একটু বয়স্ক ফিমেল এনার্জি। অ্যান্ড তার সাথেই মা কালীর একটা ফাইট, ব্ল্যাকের সাথে যা হয় হয়েছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি ন্যাচারালি মা কালীর সঙ্গে ফাইট করা মানে তাকে তো হেরে যেতেই হবে, তো সে হেরে গেছে। অ্যান্ড দেন সে আপনার লাইফ থেকে সরে গেছে। তো 2026 আপনার জন্য শত্রু মুক্তির একটা দিশা খুলছে। খুব বড় শত্রু ছিল, ভয়ঙ্কর শত্রু ছিল, স্পেল করতো, ব্ল্যাক ম্যাজিক করতো, আপনাদের উপর ইভেল আই পাঠাতো, কিছু বাড়িতেও ফেলে টেলে যেত, সেই রকম একটা পার্সন আপনার লাইফ থেকে সরে গেল 2026-এ, এটা দেখতে পাচ্ছি। দেন ইএমআই শোধ হতে পারে, আপনাদের লোন শোধ হবার সম্ভাবনা, ঋণ শোধ হবার সম্ভাবনা অনেকটা হয়ে গেল জানুয়ারি মাসে, এটাও দেখতে পাচ্ছি, কারণ টাকার একটা ব্যালেন্স থাকবে। অ্যান্ড তার সাথে আপনি কোনো আইনি কেসে যদি পড়েছিলেন এবং জানুয়ারি মাসে যদি তার শুনানি হচ্ছে, তো আপনার পক্ষে অবশ্যই রায় যাবে। অ্যান্ড জাস্টিস, আমি আগাইন বললাম ন্যায়, আর এই ন্যায়টা আমার বারবার মনে হচ্ছে শত্রু থেকে ন্যায়, অর্থাৎ কোনো বড় শত্রু আপনার ডিস্টার্ব করছিল আপনার লাইফে, অ্যান্ড আমার মনে হচ্ছে সে তার ভাগের শাস্তিটা পেয়ে গেছে। আর 9 অফ ওয়ান্ড, প্রচুর কাজের প্রেশার থাকতে পারে জানুয়ারি মাসে আপনাদের, প্রচুর কাজের প্রেশার, মানে হাই প্রেশার থাকতে পারে। অ্যান্ড আপনি সেই প্রেশার খুব দারুণভাবে হ্যান্ডেল করছেন, খুব ভালোভাবে হ্যান্ডেল করছেন। হতে পারে তার জন্য এখানে আগের মাথায় ফেটটি বাঁধা আছে, তো মাথায় ফেটটি মানে খুব মাইগ্রেন আর এরকম প্রবলেম কাজের জন্য, আবার বলছি হতে পারে আপনাদের, তো ওইটাই একটু খেয়াল রাখবেন, মাথার যন্ত্রণা জানুয়ারি মাসে আপনাদের ডিস্টার্ব করতে পারে, ওকে? অ্যান্ড সেটা হয়তো কাজের জন্য, কাজের এত প্রেশার, কন্টিনিউ কম্পিউটারের সামনে বসে থাকা, কন্টিনিউ ল্যাপটপের সামনে বসে থাকার জন্যই আপনার এই চোখে ব্যথা বা মাইগ্রেন বা
মাথার যন্ত্রণাটা হতে পারে, ঠিক আছে। বাট মেনলি যদি দেখছি খুব প্রেশার দেখতে পাচ্ছি কাজের, খুব চাপ দেখতে পাচ্ছি কাজের। বাট আপনারা ভীষণ ভালোভাবে আপনার জায়গায় কাজ করছেন, ভীষণ ভালোভাবে মানে কাজের আর কি কী বলবো এনার্জি প্রচণ্ড, 9 নাম্বার কার্ড, প্রচণ্ড কাজের এনার্জি, কাজ করছেন শরীরটাকে সাইডে রেখে, যে ওকে যন্ত্রণা করছে হ্যান ত্যান ঠিক আছে পরে করবো আবার, কিন্তু সেটাকে আবার করছেন। মানে আপনি হেরে যাচ্ছেন না, যে শরীরের কাছে হেরে যাচ্ছেন সেটা নয়, যে ঠিক আছে আমার শরীর যন্ত্রণা, এখন মাথা যন্ত্রণা হচ্ছে, একটা ওষুধ খেলাম, চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকলাম, রেস্ট নিলাম, আবার পরের দিন বা আবার কাজ স্টার্ট করে দিলাম, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। বাট কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন প্রচুর পেতে চলেছেন 6 অফ ওয়ান্ড থেকে। কাজের জায়গায় মারাত্মক অ্যাপ্রিসিয়েশন, প্রচুর পপুলারিটি, আপনারা পপুলারিটিকে আকর্ষণ করছেন মাই ডিয়ার বেসিক, এটা জানবে 2026 ইজ এ 6 নাম্বার। দেখুন 6 অফ ওয়ান্ড, 6 অফ কাপ, 6 অফ আমার মুখ থেকে বেরিয়েছে 6 অফ কাপ আর 6 অফ পেন্টিকালস, 666। তো 666 এঞ্জেল নাম্বার, বিউটিফুল এঞ্জেল নাম্বার 666, যা বড় অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে। তো হতে পারে যে কোনো বড় অ্যাবান্ডেন্স আপনাদের লাইফে আসতে চলেছে জানুয়ারি মাসে, বড় কোনো অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসতে চলেছে জানুয়ারি মাসে। অ্যান্ড আপনারা খুব শীঘ্রই বড় কোনো পপুলারিটি, বড় কিছুকে আকর্ষণ করছেন, বড় খ্যাতি, বড় স্টারডামকে আপনি আকর্ষণ করছেন। অ্যান্ড সেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে যদি দেখেন রাজা যুদ্ধ জিতে তার ঘোড়া নিয়ে এগিয়ে যাচ্ছে, প্রচুর ফলোয়ার্স তাকে ফলো করতে করতে আসছে। তো এর মানেটা কি, যে রাজা যুদ্ধ জিতে গেছে। এখানে কাজের জায়গায় আপনি আপনার যুদ্ধ জিতে গেছেন। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, অর আপনি বিজনেস করছেন, বা আপনি যেই ফিল্ডেই থাকুন, প্রচুর অ্যাপ্রিসিয়েশন এবং প্রচুর পপুলারিটিকে আপনি নিজের দিকে টানছেন আস্তে 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 আস্তে। আপনি নিজেও জানেন না যে কত লোক আস্তে আস্তে আপনাকে ফলো করছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন দেখবেন আপনার সাবস্ক্রাইবার বাড়ছে, আপনার ফলোয়ার্স বাড়ছে, আপনার নাম হচ্ছে। আপনি যদি বিজনেস করেন দেখবেন আপনার বিজনেসের নাম হচ্ছে, কত লোক আপনার বিজনেসে আসছে, কত লোক ক্লায়েন্ট কীভাবে বাড়ছে 2026 জানুয়ারি মাসে, এটা আপনি ফলো করবেন। আপনি যেই কাজ করছেন, আপনি কারোর আন্ডারেও কাজ করেন, সেখানেও আপনাকে বস কেমন অ্যাপ্রিসিয়েট করছে, আপনাকে কাজে ফলো করা হচ্ছে, লোকে দেখছে যে কীভাবে এই মানুষটা কাজ করে। তো আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েশান, পপুলারিটি, নাম, ফেম, যশ, খ্যাতি, স্টারডাম, যেটাকে স্টারডাম বলে, সেটাকে না নিজের দিকে আকর্ষণ করছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। অ্যান্ড তার সাথে আপনার জন্য কার্ড এসছে 9 অফ কাপ, 9 অফ কাপ উইশ ফুলফিলমেন্টের কার্ড। তো উইশ ফুলফিলমেন্ট, কোনো বড় উইশ, আমি আবার বললাম কোনো বড় ড্রিমস আপনার সত্যি হতে পারে, কোনো বড় ড্রিমস আপনার সত্যি হতে পারে জানুয়ারি মাসে, কোনো উইশ আপনার ফুলফিল হতে পারে, আপনি উইশ করে রেখেছিলেন 9 নাম্বার, ওকে। অ্যান্ড তার সাথে কোনো বড় পোস্ট পজিশনও আপনারা পেতে পারেন, কোনো লাভ প্রেম আপনার লাইফে আসতে পারে। অ্যান্ড তার সাথে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হতে পারে, আপনার সন্তানের কোনো কাজ আপনাকে মানে আপনার না সন্তান আসতে পারে, প্রেগনেন্সি, ওর আপনি প্রেগনেন্ট দেখছেন, কিংবা নতুন সন্তান আসলো, এরকম কিছু হতে পারে। অ্যান্ড তার সাথে আপনার যদি সন্তান থেকে থাকে, আপনার সন্তানের উন্নতি হবে 2026 জানুয়ারি মাসে, আমি সন্তানের উন্নতিও দেখতে পাচ্ছি। অ্যান্ড শুধু একটাই কথা বলবো, সিক্রেট রাখবেন, যা আপনার সাথে হচ্ছে আপনি না কাউকে বলবেন না। মানে আপনার সাথে এই হচ্ছে ওই হচ্ছে, এত ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, এই পাচ্ছেন, লোকে এই বলছে ওই বলছে, না বলার দরকার নেই। যত বলবেন নজর তত বেশি লাগবে, যত বলবেন নজর তত বেশি লাগবে। তাই যতটা পারবেন চুপচাপ থাকুন। আপনি দেখবেন হুট করে নলে ভালো হতে 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 এক জায়গায় জিনিসটা দাঁড়িয়ে গেল, তো সেটা তো ঠিক না। ভালো তো হতে হবে। আপনি যদি কারোর সাথে শেয়ার করেন, হয়তো আপনি আপনার ওয়াইফের সাথেই শেয়ার করছেন, হাজব্যান্ডের সাথেই শেয়ার করছেন, আপনার নিজের লোকেদের সাথেই শেয়ার করছেন, বাট সামহাউ আমার মনে হচ্ছে এই শেয়ারিংয়ের ফলটা ঠিক হবে না। এই শেয়ার করলেও তো নিজের মানুষের সাথে আনন্দ ভাগ করে নেয়, বাট সামহাউ এটা বলছি যে শেয়ার করলে আপনার কিন্তু এই অ্যাপ্রিসিয়েশান, এই স্টারডামটা কমতে পারে। তাই কোনো কিছু আপনি শেয়ার করবেন না, যা হচ্ছে হতে দিন, পরবর্তীকালে শেয়ার করবেন। দেখুন না জানুয়ারি মাসটা কোথায় নিয়ে যাচ্ছে, আপনাকে কতটা স্টারডাম দিচ্ছে, সেটা আগে দেখে নিন, ঠিক আছে। এখনই কিছু কারোর সাথে শেয়ার করার দরকার নাই, এই মুহূর্তে তো দরকার নাই। লোকে বলে দুঃখ শেয়ার করলে কমে, আনন্দ শেয়ার করলে বাড়ে, এটা একদম ট্রু। আনন্দ শেয়ার করলে বাড়ে, লোকে খুশি হয়। বাট সামহাউ আমার মনে হচ্ছে যে
আপনাদের বাড়ির দেওয়ালেতেও কান আছে। এটা আমি বলছি না যে আপনি আপনার ওয়াইফের সাথে, আপনার মায়ের সাথে, বাবার সাথে আনন্দ শেয়ার করছেন আর তাদের নজর লাগছে না, তাদের নজর লাগছে না, কখনোই লাগবে না। বাট আপনার বাড়ির দেওয়ালেতেও কান আছে। আপনার বাড়িতে কিছু সামথিং এমন করা আছে কোনো শত্রু দ্বারা, যেটা বললাম কোনো ফিমেল শত্রু দ্বারা, যে কিছু একটা ভালো আপনার হচ্ছে অ্যান্ড সেটা তাদের কান অব্দি পৌঁছে যাচ্ছে। সে আপনি যার সাথেই শেয়ার করুন, অ্যান্ড সেখানেই আপনার প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে। তাই আমি বললাম যে আপনি কারোর সাথে কিছু শেয়ার করবেন না। যদিও সেই ফিমেল শত্রু আমি দেখছি আপনার লাইফ থেকে সরে যাচ্ছে মা কালীর আশীর্বাদে। আপনারা হয়তো মা কালীর মন্দিরেও গেছিলেন, আমি আবার রিপিট করছি। বাট আমার তাও মনে হচ্ছে যে আপনার বাড়ির দেওয়ালেরও কান আছে। অ্যান্ড নেক্সট আমি দেখে নিই ইনার ভয়েস, হাই প্রিস্টেস, মুভমেন্ট টু মুভমেন্ট, playfulness, the master, ordinariness, fighting, the fool, and the bottom of the deck lovers. ওকে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, এই ফাইটিং কার্ডটা, এই কার্ডগুলো দেখে মুভমেন্ট টু মুভমেন্ট, ফাইটিং, এই কার্ডগুলো দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে লাইফে প্রচুর না লড়াই আপনারা করেছেন। অ্যান্ড এত বেশি লড়েছেন, আমার জানি না কেন মনে হচ্ছে জানেন তো, আপনারা না বাইরের লোকের যতটা অ্যাপ্রিসিয়েশন পান, বাইরের লোক আপনাদের যতটা ভালোবাসে, বাইরের লোক যতটা আপনাদের মর্যাদা করে, সম্মান করে, বাড়ির লোক করে না। বাড়ির লোকের কাছে আপনাদের যেন কোনো ভ্যালুই নেই। তাদের সাথেই বেশি লড়েছেন আপনারা, বা লড়ে যাচ্ছেন মানসিকভাবে, যে বাড়ির লোকরা না আপনাকে অগ্রাহ্য করে, এবং মাঝে মাঝে সবচেয়ে বেশি দুঃখ আপনারা বাড়ির লোকের কাছ থেকেই পেয়েছেন। অ্যান্ড আমি কথাগুলো বলছি, আপনাদের হয়তো খারাপ লাগছে শুনতে, বাট কার্ডটাই তো সেটা বলছে। ফাইটিং কার্ডটা বলে মনের ভেতরের লড়াই। আর মনের ভেতরের লড়াই মানুষ কখন করে জানেন? যখন সে তার মর্যাদা, তার সেই আদর, তার সেই ভালোবাসাটা বাড়ির লোকের কাছ থেকে পায় না। অনেক ভালো কাজ করবার পরও বাড়ির লোক যখন হেসে বলে, তুই কি করেছিস, তোর আবার কি ভ্যালু আছে, তুই আমার জন্য করেছিস, কবে করলি? আর আপনি হাঁ করে তাকিয়ে থেকে ভাবেন যে ও মাই গড, এত করলাম সারাটা জীবন এই মানুষটার জন্য, আর এ এখন দাঁড়িয়ে গিয়ে ঘুরে তাকিয়ে বলছে তুই করেছিস, কবে করেছিস? এই যে কষ্টটা না, এটা মারাত্মক হয়। এই লড়াইটা আপনারা লড়ছেন অ্যান্ড লড়ে গেছেন। তো এই যে ফাইটিং কার্ডটা না দেখায় কি বলুন তো, মনের ভেতরের সাথে লড়াই। তো এইটা আমি একটা কথা বলবো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যে আপনারা বাইরে যতটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, ভেতরে যদি না পান, তাই বললাম ভেতরের লোকের সাথে শেয়ার করার তো দরকার নাই। তারা যদি অ্যাপ্রিসিয়েশনই না দিতে পারে, তারা যদি মনে করে যে হিংসা করে, তাহলে তাদের সঙ্গে শেয়ার করে কী লাভ? এটা যদি কারোর সাথে হয়ে থাকে, তো আমি একটা নর্মাল কথা বললাম, আলাদাভাবে নেবেন না, ঠিক আছে? বাট আমার সামহাও এটা মনে হলো যে এই কষ্টটা বৃশ্চিকদের মনে আছে। তো ফাইটিং কার্ডটা দেখায় কি বলুন তো, মনের ভেতরের সাথে না একটা ফাইটিং। 2026 পড়ে গেছে, জানুয়ারি মাসে এই ফাইটিং কার্ডটা এসছে। মনের ভেতরের একটা ফাইটিং, প্রচুর লড়াই লড়েছেন, এখনও লড়ে যাচ্ছেন, অ্যান্ড এই লড়াইটা আপনাদের চলবে। এই লড়াই থামার নয়, এই লড়াই চলবে, কারণ মানুষ তো আর পাল্টায় না। আপনার আশেপাশের মানুষ তো আর পাল্টাবে না, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, তারা তো আর পাল্টে যাবে না। মা বাবা, আত্মীয় স্বজন, বোন, ভাই বোন, তারা কি পাল্টে যাবে বলুন? তারা জামাইবাবু, পিসি, মাসি, হ্যাঁ, জেঠি, কাকি, এরা তো কেউ পাল্টায় না, এরা একই থাকে। তাই মনের ভেতরের যে লড়াইটা, ওটা আপনাদের থাকবে। ওটার কোনো এন্ডিং নেই, যতক্ষণ না আপনি এতটা বেশি পপুলারিটি পাচ্ছেন যে অন্য লোক আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে এই মানুষটা এই, ততক্ষণ আপনার বাড়ির লোক চোখে ঢুলি পরেই বসে থাকবে। তো এই ফাইটিংটা আমি দেখতে পাচ্ছি, আপনাদের ভেতরের ফাইটিং যেটা চলছে, মুভমেন্ট টু মুভমেন্ট, প্রত্যেকটা মুভমেন্টে চলছে, প্রত্যেকটা সময়ে চলছে। নিজের সাথে নিজের লড়াই, নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, আমিও পারি, আই অ্যাম দ্য বেস্ট, সেটা প্রমাণ করার লড়াই আপনার বাড়ির লোকের সামনে।
আপনার কাছের মানুষের সামনে। এটা চলছে, এটা জানুয়ারি মাসেও চলবে। এটাতে কোনো কি বলবো, মানে প্রত্যেক মুভমেন্টেই চলছে, এটাতে কিছু করার নাই মাই ডিয়ার বৃশ্চিক। ওই যে বললাম, যতক্ষণ না বিশাল স্টারডাম পাচ্ছেন ততক্ষণ এই লড়াই আপনার চলবে। তো যতক্ষণ না বিশাল স্টারডাম পাচ্ছেন সিক্রেট রাখুন, অ্যান্ড যখন সিক্রেট রিভিল হবে সবাই এমনিই দেখতে পাবে যে মাই গড এরা কোথায় উঠে আছে, তখন এই লড়াই আপনার শেষ হবে। অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসে ইনার ভয়েস, মনের কথা শুনে চলুন। জানুয়ারি মাসে আপনার মন যা বলে, আপনার মন যেটা করতে চায় সেটাই করুন, কারোর কথা শুনবেন না, বাইরের লোকের কথা শোনার দরকার নেই। আপনার মন যেটা বলে, আধ্যাত্মিক হওয়ার কথা বলছে, পুজো করার কথা বলছে, কেউ যদি বলে বাবা অতিভক্তি চরের লক্ষণ, 1 ঘন্টা ধরে পুজো করছে, শোনার দরকার নাই। আপনার মনে হচ্ছে আপনি করুন, মন্ত্র চ্যান্টিং করছে, আপনার মনে হচ্ছে আপনি করুন। মনের কথা শুনে চলুন। আপনার যাকে ভালো লাগছে আপনার তাকে ভালো লাগছে, কে কি বললো জানার দরকার নেই। যাকে ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে, চুপচাপ সেটা এনজয় করুন। আপনি সাজগোজ করছেন, কে কি বলছে না বলছে আপনার দেখার দরকার নেই, শোনার দরকার নেই। ইনার ভয়েস, মনের কথা শুনে জানুয়ারি মাসে চলুন। প্লেফুলনেস, আনন্দে থাকুন। দারুণ কেরিয়ার, জানুয়ারি মাসে আপনার কাজের জায়গাটা এক্সিলেন্ট হতে চলেছে, এক্সিলেন্ট। এই জন্যই বললাম 6 অফ ওয়ান্ড। প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাবেন, আর সেটাই আপনাকে আনন্দে রাখবে। প্রচুর অ্যাপ্রিসিয়েশন কাজের জায়গায়, কেরিয়ার নিয়ে আপনি পেতে চলেছেন, আপনার কাজ নিয়ে আপনি পেতে চলেছেন, আর সেটা আপনাকে হ্যাপি রাখবে, আনন্দে রাখবে। অর্ডিনারিনেস কার্ডটা দেখায় যে প্রচুর হার্ডওয়ার্ক করছেন আর আপনি টাকা ম্যানিফেস্ট করছেন। কোন ম্যানিফেস্টেশন পাওয়ার, এই কার্ডটা যারা জানে ম্যানিফেস্টেশন পাওয়ারকে দেখায়। 8 অফ পেন্টিকালস, যে কোনো 8 নাম্বার কার্ড ম্যানিফেস্টেশনের পাওয়ারকে দেখায়। 8 অফ পেন্টিকালস ও ম্যানিফেস্টেশন, এখানে সে টাকাকে ম্যানিফেস্ট করছে। 8 অফ পেন্টিকালসের টাকাকে ম্যানিফেস্ট করছে। আমি যেটা আপনাকে বললাম যে ম্যানিফেস্টেশন হচ্ছে কি, খুব দ্রুত গতিতে আপনার কাছে টাকার অফার আসবে, নিউ সোর্স অফ ইনকাম খুলবে, খুব দ্রুত গতিতে ইনভেস্টমেন্ট থেকে টাকা আসতে পারে, খুব দ্রুত গতিতে মানে আপনার কাছে প্রপার্টির ডিলিংস হবে। জানুয়ারি মাসে অনেক দ্রুত গতিতে অনেক কিছু হতে শুরু করবে, অনেক দ্রুত গতিতে আপনার নাম যশ বাড়বে, পপুলারিটি স্টারডাম বাড়বে। তো সেটাকে ম্যানিফেস্ট করা শিখুন, সেটাকে এক জায়গায় লিখতে শুরু করুন, যেটা আমি বললাম। অ্যান্সারকে টিক দিতে শুরু করুন যে আমার কি কি হচ্ছে, অ্যান্ড আপনি লিখুন আমি 45 লাখ টাকা রোজগার করব মাসে, নো প্রবলেম। কোন দিন ম্যানিফেস্ট হয়ে যাবে, সারা ব্রহ্মাণ্ড এক হয়ে আপনাকে দিয়ে দেবে কে জানে। তো সেটা অবশ্যই করুন, কারণ 8 অফ পেন্টিকালস ম্যানিফেস্টেশন পাওয়ারকে দেখায় যে মানি ম্যানিফেস্ট করছেন আপনারা, আপনাদের টাইম এসে গেছে মানিকে ম্যানিফেস্ট করার, অর্ডিনারি লাইফ থেকে এক্সট্রাঅর্ডিনারি লাইফের দিকে প্রবেশ করার। তো সেটাকে অবশ্যই করুন দেন, কারণ আপনারা মাস্টার, আপনারা আপনাদের কাছে মাস্টার। আপনারা যে কাজটা করছেন আপনি মনে প্রাণে জানুন, চোখ বন্ধ করে জানুন, আপনারা মাস্টার। আপনাদেরকে এই কাজ থেকে সরানোর বা এই কাজ থেকে বের করে দেওয়ার ক্ষমতা কারণ নেই। আপনারা মাস্টার, আপনারা যে কাজটা করছেন আপনারা জানেন আপনারা কি করছেন, আপনারা কতটা ভালো করছেন। তো মাস্টার যেহেতু, যেমন আপনারা গুরুর কাজ যেটা হয় আপনারা সেটাই করবেন। আপনি যদি কোনো টিচারও হন, আপনি তো স্টুডেন্টকে পড়াচ্ছেন তো পড়ান, ওটাই আপনার কাজ, সেটাকে আরও বেটার করুন। আপনি গাইডেন্স দিন লোককে, এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো, আপনারা সেই জন্যই এসেছেন। তো লোক যদি আপনার কাছে গাইডেন্স চায় জানুয়ারি মাসে, কীভাবে করবো দাদা একটু বুঝিয়ে দিন, কীভাবে করবো দিদি একটু বুঝিয়ে দিন, তো আপনারা গাইডেন্সই দেবে, এটাই আপনাদের কাজ। তো জানুয়ারি মাসেও আপনারা মাস্টারের মতোই কাজ করছেন, গাইডেন্স দিচ্ছেন। আপনি যদি হাউস ওয়াইফও হন এবং আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো, গাইড করে দিন। এটা দেখবেন না সে পরিপ্রেক্ষিতে আপনাকে কি দিল, আপনি গাইড করে দিন। হ্যাঁ, আপনারা তো মাস্টার। দ্য কার্ড এসছে দ্য ফুল, নিউ বিগিনিং হতে চলেছে, নতুন শুরুয়াত হতে চলেছে মাই ডিয়ার বৃশ্চিক। আপনাদের লাইফে নিউ বিগিনিং হতে চলেছে এই 2026-এ। ফুল কার্ডটা জানুয়ারি মাসে আসা একটা যোগ, কারণ এটা 0 নাম্বার কার্ড, অর্থাৎ শুরুয়াত, স্টার্টিং হচ্ছে আপনার লাইফের। জানুয়ারি মাসও স্টার্টিংকে দেখায় আর ফুল কার্ডও স্টার্টিংকে দেখায়। তো নতুন কিছু আপনার লাইফে আসছে, স্টার্টিং হচ্ছে একটা নিউ জার্নির, স্টার্টিং হচ্ছে পিকে ওঠা, পাহাড়ে ওঠা, স্টার্টিং হচ্ছে আনন্দের, হাতে ফ্লাওয়ার নিয়ে আছে, স্টার্টিং হচ্ছে প্রেমের, মানসিক শান্তির, স্টার্টিং হচ্ছে কোথাও বড় কোনো জায়গায় পৌঁছানোর। আপনাদের শুরুয়াত, আপনারা এনজয় করুন। 2026 নিউ স্টার্ট, নিউ ফ্রেশ স্টার্ট, স্টারডাম অবধি আপনাদের নিয়ে যাবে।
সেই নিউ ফ্রেশ স্টার্ট আপনারা স্টার্ট করুন মাই ডিয়ার বৃশ্চিক। অ্যান্ড দেন আপনাদের জন্য কার্ড এসছে দ্য লাভার। প্রেমের সম্বন্ধেরও স্টার্টিং হতে পারে, কেউ প্রেমে পড়তে পারেন, কেউ প্রপোজাল পেতে পারেন, লাভার্সদের সম্পর্ক ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফদের বন্ডিং ভালো থাকবে, প্রেগনেন্সি আসার একটা চান্স আমি দেখতে পাচ্ছি, ম্যারেজ যখন প্রথমেই এসছে কার্ডটা, তো এই বছর ম্যারেজ হওয়ারও একটা সম্ভাবনা বৃশ্চিকদের জন্য তৈরি হচ্ছে। প্রেম আসতে চলেছে মাই ডিয়ার বৃশ্চিক, আপনারা তৈরি থাকুন, আপনারা তৈরি থাকুন মনের মতো সোলমেট পাওয়ার জন্য, আপনারা তৈরি থাকুন। হর হর মহাদেব। অ্যান্ড মহাদেব আপনাদের কি গাইড করছে, মহাদেব আপনাদের কি গাইড করছে? Wow, embrace forgiveness and embrace positivity. আপনারা পজিটিভ অ্যান্ড সাকসেসফুল লাইফের দিকে যাচ্ছেন, অ্যান্ড যা যা এনার্জি ব্লক ছিল সেগুলো সব মিটে যাচ্ছে। শিবা আপনাদের জড়িয়ে ধরেছে, মহাদেব আপনাদেরকে জড়িয়ে ধরেছে। মাই গড, আপনাকে কাউকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে। ক্ষমা করা বড্ড কঠিন। কেদারনাথ নিচে পড়লো, আপনাদের বাড়ি চেঞ্জ হতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে 2026-এ, কোথাও ঘুরতে যেতে পারে জানুয়ারি মাসে, বা আপনাদের বাড়ি থেকে একটু দূরে যেতে হতে পারে। ডামরু চেঞ্জ, চেঞ্জ। এটাই নেব। থার্ড আই চাকরা, কানেক্ট উইথ ডিভাইন গাইডেন্স। বটম অফ দ্য ডেক মহাকাল, ডিভাইন টাইমিং। একটা কথা আপনাদের বলি, মহাদেব আপনাদেরকে বলছে ক্ষমা করে দেওয়ার জন্য। বৃশ্চিকরা সহজে ক্ষমা করতে পারে না, এটাই বৃশ্চিকদের সাথে প্রবলেম, যে সহজে তারা তাদের সাথে হওয়া অন্যায়, তার বাড়ির লোকের সাথে হওয়া অন্যায়কে বৃশ্চিকরা ক্ষমা করতে পারে না। কোনো মানুষ যদি তাদেরকে সত্যিকারের কষ্ট দিয়ে থাকে, যেমন আমি ফিমেল শত্রু দেখতে পাচ্ছি, তার বাড়ির লোককে বা তাদেরকে বৃশ্চিকরা ক্ষমা করতে পারে না। এটা বৃশ্চিকদের মধ্যে একটা ভেতরগত, তারা কিছুতেই সেই ব্লকেজটাকে হাঁটাতে পারে না, ক্ষমা করতে পারে না। তারা মনে করে এই লোকটার জন্য আমার লাইফে আজকে এত প্রবলেম, এই মানুষটার জন্য এত প্রবলেম, কী করে ক্ষমা করে দেবো, এত সমস্যা। তো এখানে মহাদেব বলতে চেষ্টা করো, কারণ সে তো শাস্তি পেয়ে গেছে, আমি এই জন্য আগে বললাম মহাকালী তাকে শাস্তি দিয়ে দিয়েছে। এবার তুমি মন থেকে তাকে ক্ষমা করে দাও। তুমি যেই মন থেকে তাকে ক্ষমা করে দেবে না, জানুয়ারি মাস নতুন বছর শুরু হচ্ছে 2026, তাকে মন থেকে ক্ষমা করে দাও। মহাদেব তোমাকে জড়িয়ে ধরেছে, দেখো যে আমি তো তোমাকে জড়িয়ে ধরে আছি, তুমি ক্ষমা করো, তোমার এনার্জি যত ব্লক কেটে যাবে, অ্যান্ড তুমি পজিটিভ অ্যান্ড সাকসেসফুল লাইফের দিকে এগিয়ে যাবে। পজিটিভ অ্যান্ড সাকসেসফুল লাইফের দিকে লেখা আছে, আপনারা পড়তে পারবেন কিনা জানি না, ভীষণ ছোট লেখা, যে পজিটিভ সাকসেসফুল লাইফের দিকে তুমি এগিয়ে যাবে। তার জন্য পাস্টের যে এনার্জি সেটাকে তুমি ভুলে যাও, ক্ষমা করো, সেই মানুষটাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে পজিটিভ অ্যান্ড সাকসেসফুল লাইফের দিকে এগিয়ে নিয়ে যাব। তো মহাদেব আপনাকে জড়িয়ে ধরেছে, তো মহাদেবের সাথে একটা অদ্ভুত কানেকশান তৈরি হয়ে গেছে বৃশ্চিক আপনাদের। দেন কেদারনাথ, কেদারনাথ না প্লেস অফ চেঞ্জকে দেখায়। তো কারুর হতে পারে প্লেস চেঞ্জ হতে পারে, ঠিক আছে, আপনার লাইফে পজিটিভিটি আসবে এবং পসিবিলিটি হচ্ছে যে চেঞ্জ অফ প্লেস, অর্থাৎ দেখা যেতে পারে যে আপনি আপনার বাড়ি থেকে দূরে গেলেন জানুয়ারি মাসে, বা আপনার হোম চেঞ্জ হলো, বা আপনি ফ্ল্যাট কিনলেন, বা আপনার ঘর বাড়ি চেঞ্জ করলেন, ঠিক আছে, বাড়ি রেনোভেট করলেন, সেই বাড়িতেই আছেন বাট বাড়ির কালার পর্দা সামথিং চেঞ্জ করলেন। তো কিছু চেঞ্জ আমি আপনার বাড়িতে দেখতে পাচ্ছি, বা আপনার লাইফে আপনি কোথাও যেতেও পারেন জানুয়ারি মাসে, ঠিক আছে, বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য। ডামরু চেঞ্জকে দেখায়, তো ডামরু দেখাচ্ছে আপনার পজিটিভ চেঞ্জ। ডামরু আপনাদের সাথে কানেক্টেড, ডামরুর আওয়াজ শুনতে পারেন আপনারা, ডামরু আপনাদের কোনো না কোনোভাবে আপনারা দেখতেও পারেন, এখানেই দেখছেন। ডামরু একটা বিগ চেঞ্জের কথা বলে মহাদেবের ডামরু। এখানে ডাবল ডামরু এসছে, আপনি যদি দেখেন ডাবল ডামরু, এখানেও ডামরু, এখানে ডামরু মহাদেব বাজাচ্ছে চেঞ্জ, অ্যান্ড এখানে ডামরু আসছে,
এখানেও চেঞ্জ, এবং এই চেঞ্জটা কী সেটা আমি এখন পড়ে দিচ্ছি। তার আগে বলে দিই, দ্য থার্ড আই চক্র কানেক্ট উইথ ডিভাইন এনার্জি। থার্ড আই ওপেন আছে আপনাদের, ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হাই আছে, এটাকে কাজে লাগান। আপনাদের 2026 জানুয়ারি মাসে ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হাই থাকবে, তো সেটাকে আপনি কাজে লাগান। অ্যান্ড এই চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে দ্য বিগিনিং অফ ইউর ডিভাইন টাইম, দ্য ব্লেসড বাই লর্ড শিবা হিমসেলফ, প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য miracle and extraordinary experience that are about to unfold in your life. তাহলে এই চেঞ্জটা কি আসছে? চেঞ্জটা হচ্ছে আপনার ডিভাইন টাইম, মানে আপনার দৈব সময় শুরু হয়ে গেছে। আর এটা মহাদেব স্বয়ং আপনাকে ব্লেসড করে রেখেছে। মিরাকলসের জন্য তৈরি থাকুন, এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সের জন্য তৈরি থাকুন জীবনে। আপনার জীবন আলাদাভাবে খুলতে শুরু করবে। তো ডামরু, এখানে ডামরু মহাদেব বাজাচ্ছে, এখানে ডামরু মহাদেব বাজাচ্ছে, আর এই ডামরুর আওয়াজ আপনার লাইফকে চেঞ্জ করা শুরু করবে। আস্তে আস্তে আপনার লাইফ চেঞ্জ হওয়া শুরু হবে। আর এই চেঞ্জটা না 2026 থেকে স্টার্ট হয়ে যাবে। এই জন্য তার ফুল কার্ডটা এসেছিলো, যা দেখায় একটা ফ্রেশ স্টার্ট শুরু হচ্ছে। লাভার্স কার্ডটাও সেটাই দেখাচ্ছে, একটা ফ্রেশ কার্ড, একটা ফ্রেশ কিছু। অ্যান্ড আমার মনে হচ্ছে এই চেঞ্জটা হতে পারে আপনার সাকসেসফুল লাইফের দিকে, আপনার স্টারডামের দিকে। আপনার, যেটা আমি বললাম যে যতক্ষণ না বিশাল স্টারডাম পাচ্ছেন ততক্ষণ বাড়ির লোকের সাথে ফাইটিং বা আপনার মনের ভেতর ফাইটিং চলতেই থাকবে। তো সেটাই এবার আস্তে আস্তে বন্ধ হওয়ার টাইম আসছে, কারণ আপনার স্টারডামের দিকে এগোচ্ছেন, নাম যশ খ্যাতির দিকে এগোচ্ছেন, কিন্তু সিক্রেট রাখবেন। যতক্ষণ না পুরোটা হচ্ছে সিক্রেট রাখবেন। মহাদেব আপনার ডিভাইন টাইমকে ব্লেসড করছে, মহাদেব আপনার সব কিছুকে চেঞ্জ করছে। সে আপনাকে জাস্ট জড়িয়ে ধরে আছে। ভাবুন কজন আছে যাকে মহাদেব জড়িয়ে ধরে। তো ফরগিভ করার চেষ্টা করুন। কোনো মানুষ যদি কোনো ক্ষতি করে থাকে, যে তার ভাগের শাস্তি পেয়ে গেছে, তাকে ফরগিভ করে দিন, এগিয়ে যান। 2026-এ এগানো শুরু করুন কোন দিকে? স্টারডামের দিকে। অ্যান্ড আপনি ম্যানিফেস্ট করুন, আমি ভীষণ পপুলার হচ্ছি, এটাও লিখুন। অ্যান্ড যেদিন হয়ে যাবেন 2026-এর শেষে গিয়ে সেখানে সবুজ টিক মেরে দেবেন। কারণ আমার মনে হচ্ছে আপনি 2026-এর শেষে গিয়ে সেটাতেও সবুজ টিক মারতে চলেছেন, যে ইয়েস। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।